লিভারপুল 1 রিয়াল মাদ্রিদ 0 স্কোর লাইন এটা হওয়ার কথা ছিল না, বাট হয়েছে। মানুষ যেভাবে ভাবতেছিল যে রিয়াল মাদ্রিদ এসে লিভারপুলের গুড়াই দিয়ে চলে যাবে, বাট এটা হয় নাই। এর পিছনে অবভিয়াস রিজনস আছে। সো আমি বেশি কথা বলবো না, শর্টে কয়েকটা পয়েন্ট আপনাদের ধরাই দিই যে কোন কোন কারণে লিভারপুল এই ম্যাচে বেশি সুবিধা করতে পারছে অ্যান্ড ডমিনেট করতে পারছে। বল পজিশনিং বাদে লিভারপুলের সব কিছুই বেশি ছিল। শট বেশি ছিল 17টা, অন টার্গেট 9টা, এক্সপেক্টেড গোল 2.51, আড়াই। এটা খুব ডিসেন্ট একটা এক্সজি। এই ম্যাচে আর্নে স্লট হচ্ছে আপনার আগের সিজনে যে গেম প্ল্যানটা ছিল, যে প্লেইং স্টাইল ছিল, ওইটা আনছে। ইভেন এর আগের ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে যেটা ছিল সেটা হচ্ছে যে 1.1 সালারে দিয়ে বল প্লে করানো। ইভেন লাস্ট ম্যাচে সালার টাচেস ছিল 65, আজকের ম্যাচে সালার টাচেস হচ্ছে 45। তো এইটা মনে হয় থার্ড হাইয়েস্ট, আই গেস থার্ড হাইয়েস্ট অথবা ফোর্থ হাইয়েস্ট। অ্যাজ স্ট্রাইকার হিসাবে, মানে অ্যাটাকার হিসাবে এটা হাইয়েস্ট লিভারপুলের টিমে। এটা লাস্ট ম্যাচেও ছিল, আজকের ম্যাচেও ছিল। রিয়াল মাদ্রিদের একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে ওদের রাইট উইঙ্গার নাই। পয়েন্ট নাম্বার 2, ওদের একটা রাইট উইঙ্গার নেই। অ্যান্ড ওই জায়গাতে রিয়াল মাদ্রিদের যে পিচের ডান সাইড আছে, ওই জায়গাতে 3 প্লেয়ারের, মানে 3টা প্লেয়ারের উইথ আপনার ভ্যালভার্দে, মিলিতাও অ্যান্ড হচ্ছে কামাভিঙ্গা, 3 প্লেয়ারের একটা ট্রায়াঙ্গেল হয়েছে। বাট যেই জায়গাতে থাকার কথা একটা, মানে 4টা প্লেয়ারের স্কোয়ার, সেই জায়গাতে 3টা প্লেয়ার ট্রায়াঙ্গেল ওরা ক্রিয়েট করতে পারছে, মানে আপনার রাইট উইঙ্গারের হচ্ছে ল্যাকিংসের কারণে। সো ওই জায়গাতে একটা হিউজ অ্যাডভান্টেজ উঠেছে কারা? ফ্লোরিয়ান ভার্টস অ্যান্ড রবার্টসনকে কিন্তু কোনো সময় আমরা হচ্ছে দেখি নাই ন্যাচারাল পজিশন যে লেফট ব্যাক, নাই। এমনি তো সচরাচর অফেন্সিভ খেলে, বাট কালকে বেশি খেলছে। কালকে বেশিরভাগ টাইমে লেফট মিড অ্যান্ড লেফট উইং, এই দুটোর মধ্যে দৌড়াদৌড়ি করছে। সো এখন এই জায়গাতে রবার্টসন যে লেফট উইংয়ের দায়িত্ব পালনটা করছে, এই জায়গাতে ফ্লোরিয়ান ভার্টসের কী দায়িত্ব ছিল? ও তো লেফট উইংয়ে ছিল। ওর যে কাজ সেটা হচ্ছে যে পজিশন রোটেশন উইথ একিটেকে। অ্যান্ড ওরা দুইজন যেভাবে রবার্টসনের সঙ্গে ফ্লোরিয়ান ভার্টস অ্যান্ড একিটিকে যেভাবে পজিশন রোটেশন করে খেলছে, অ্যান্ড ওই জায়গাতে না, মানে রিয়াল মাদ্রিদ বিট হয়েছে। যে ফ্লোরিয়ান ভার্টসের যে চান্স ক্রিয়েশন 5টা, হাইয়েস্ট ম্যাচের মধ্যে হাইয়েস্ট। সো ওই জায়গাতে যে অভাবটা পাইছে রিয়াল মাদ্রিদ, যে একটা প্লেয়ারের শর্টেজ, এইটা হচ্ছে রিয়াল মাদ্রিদের অনেক পিছনে ঠেলে দিছে। নাম্বার 3, পেন্টাগন নিয়ার টাচ লাইন। অ্যান্ড পেন্টাগন দেখেন, যখনই বল টাচ লাইনের কাছে গেছে, যখনই বল আপনার যে কোনো একটা কর্নারের দিকে গেছে, যে সাইডের দিকে গেছে, ওই জায়গায় ইমিডিয়েটলি লিভারপুল কী করছে? লিভারপুল পেন্টাগন শেপ ক্রিয়েট করছে। অ্যান্ড এটার নেক্সট লাস্ট সিজনেও করছে, অ্যাস্টন ভিলার সাথেও করছিল। আমি যেইগুলো নিয়ে কথা বলতে চাইছিলাম ঠিক ওইগুলাই। অ্যান্ড এইটার ফলে কি হয় যে আপনার যে প্রেসিং সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী হয়। আর একটা হচ্ছে প্রেডিক্টেবল মুভ। প্রেডিক্টেবল মুভটা কি? ধরেন আপনার 5 সাইডে 5 জন প্লেয়ার আছে। রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ার একজনের বল দিবে। ওই 5 জন প্লেয়ারের মধ্যে থেকে একজন না, ওই যার কাছে বল আছে ওর কাছে প্রেস করবে না। ও করবে কার কাছে? ও প্রেস করবে যারে বল দিতে পারে। অ্যান্ড ইট ওয়াজ দ্য ডিউটি অফ গ্রাভেনবার্গ। দুই দিকেই। উপর থেকে সালা, এইদিকে হচ্ছে আপনার সবুজলাই। এরা মেইনলি অ্যাটাকিংয়ের দায়িত্ব পালন করতেছিল। বাট যে ম্যান মার্কিং, যে প্রেডিক্টেবল মুভ, এটা কিন্তু গ্রাভেনবার্গের কাছে গেছে। ওইদিকে খানিকটা সময় ম্যাকালিস্টারও এই দায়িত্ব পালন করছে। বাট যে পজিশন রোটেশন, যে 3টা মিডফিল্ড যেইখানেই থাকুক, ম্যাকালিস্টার, গ্রাভেনবার্গ আর হচ্ছে সবুজলাই, এরা না সবসময় একটা ট্রায়াঙ্গেল বানায় খেলছে। ম্যাচের মধ্যে আপনি যে কোনো সময় দেখতে পারেন একটা ট্রায়াঙ্গেল এরা বানাইছে। অ্যান্ড বিল্ড আপের সময় যে কাজ, বিল্ড আপ না, সরি, যখন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের পায় বল, ওরা জানে যে বল এইখানে যদি মিডফিল্ডে আসে, বলটা আবার ব্যাক যাবে। সো দে ক্রিয়েট এ পেন্টাগন শেপ ইন দ্য মিডফিল্ড। সো লিভারপুল এইভাবে জাস্ট, মানে ডমিনেটটা করছে। দেখেন বল ওদের কাছে থাকুক। লিভারপুল যখন অ্যাটাক করছে, লিভারপুলের নিচে 4 জন প্লেয়ার ছিল। লিভারপুলের নিচে আমি 4 জন ধরি বা 3 জন ধরি, যাই হোক 3 জন মেইনলি, 3 জন ছিল। অ্যাটাকে ছিল মনে করেন যে 5 জন। বাট মিডফিল্ড যেই জায়গাটা, এটা না সবসময় ফাঁকা ছিল। আপনি যদি দেখেন গোল দেওয়ার আগ পর্যন্ত, গোল দেওয়ার পরে এই জিনিসটা ঠিক করছে যে মাঝখানে যে গ্যাপটা ওইটা পূরণ করে রাখছিল। বাট এর আগে যে হচ্ছে গোল যখন দেয় না, যখন অ্যাটাক করে, ইভেন রবার্টসন পর্যন্ত, ব্র্যাডলি পর্যন্ত উপরে ছিল। মাঝে মধ্যে মনে হয় আপনার গ্রাভেনবার্গ এসে ঢুকতেছিল ইর সাথে, ভ্যান ডাইক এন্ড কোনাতের সাথে। বাট যে মিডফিল্ডে ওরা, যে বেলিংহাম, আর্দা গুলার, তারপর হচ্ছে কামাভিঙ্গা এরা ছিল, ওই জায়গাতে না লিভারপুলে একটা প্লেয়ারকেও আপনি দেখতে পাবেন না কোনো সময়। অ্যান্ড
মানে এইভাবে জাস্ট লিভারপুল অ্যাটাক করছে, এইভাবে প্রেস করছে। মানে এইটা এইটা যে হচ্ছে আপনার ওই যে অ্যাঞ্চেলোত্তি বলতেছি, আলোনসোর যে রিলেশনিজম আছে, যে সে ৬টা প্লেয়ারের বক্স করো বা ওভারলোড করো এক সাইডে কইরা যে কাউন্টার অ্যাটাক করতে না, এটা হয় না। এইটার সঙ্গে এই জিনিসটা যায় না। সো এই জায়গাতেই মানে রিয়াল মাদ্রিদটা ব্যাকফুট গেছে। মানে রিয়াল মাদ্রিদ ব্যাকফুটে চলে গেছে। সো সব কথার এক কথা, সেটা হচ্ছে যে লিভারপুল মানে ডমিনেট করছে কোথায়? পজিশন রোটেশন, শেপ ক্রিয়েট অ্যান্ড ওদের মিডফিল্ডারকে ছাইড়া দেওয়া যে ভাই তোমরা কিছু করো, আমরা তোমাদেরকে ধরতেছি না। বাট আমরা আমাদের কাজ করতেছি, তোমরা পারলে আমাদের ধরো। মানে এই অ্যাটিটিউডটা না, এই অ্যাটিটিউডটা মানে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মনোবল ভেঙে দিছে। এখন যদি আপনি কোনো প্লেয়ার নিয়ে ইন্ডিভিজুয়ালি বলতে বলেন, তাহলে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ লিভারপুলের কাছে হারে নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, লিভারপুল লস টু কনর ব্র্যাডলি। কারণ ও যেভাবে ভিনিরে পকেট করে রাখছে, মানে আমার মনে হয় যে কনর ব্র্যাডলির ফেভারিট অপোনেন্ট হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। অ্যান্ড ফ্লোরিয়ান ভার্টসের কথা আসবে অবশ্যই। ফ্লোরিয়ান ভার্টস ফার্স্ট হাফে 5টা চান্স ক্রিয়েট করছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের মানে টোটাল 5টা হয়েছিল আরকি। সো এই যে পজিশন রোটেশন বিটুইন আপনার ফ্লোরিয়ান ভার্টস অ্যান্ড একিটিকে অ্যান্ড হচ্ছে রবার্টসন, মানে এইটা না লিভারপুলের পুরা গেমটাকে চেঞ্জ করে দিছে। আপনি যাই বলেন, ওকে সবুজলাইয়ের ইমপ্যাক্ট ছিল, সবুজলাই বিভিন্ন জায়গায় খেলছে, কখনো স্ট্রাইকার হিসেবে গেছে, কখনো রাইট ব্যাক হিসেবে আইছে, কখনো ডিফেন্ডার হিসেবে আসছে। সবুজলাইয়ের কথা আলাদা। 11টা প্লেয়ারের মধ্যে থেকে আমি সবুজলাইকে তুইলা রাখবো যে ভাই ওটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওর বিষয়ে কোনো কিছু বলবো না আমি, কারণ ওর বিষয়ে আমি কোনো কিছু বলার ওইরকম জ্ঞানই রাখি না, ও যে পরিমাণ পারফরমেন্স করতেছে। বাট যদি কিছু বলি, এইটা অ্যান্ড সালা ওয়াজ, মানে আপনারা হয়তো বা সালার ইম্প্যাক্টটা বুঝতে পারতেছেন না, বাট সালা যেইটা করছে সেইটা মানে অন্য কোনো প্লেয়ার হইলে এটা করতে পারতো না। সালারে দিয়ে যে লাস্ট সিজন পর্যন্ত খেলাইছে, সালা যে লাস্ট সিজনে এত ভালো পারফরমেন্স করছে, ও ফর্মে ছিল। বাট এইবার যেটা করতেছে, গোল করতে পারতেছে না, এটা হচ্ছে খুবই দুঃখজনক একটা বিষয়। আনফরচুনেটলি তার পায়ে গোল আসতেছে না। বাট ও যেটা করতেছে, ও না স্পেস ক্রিয়েট করতেছে, ও কোনর ব্র্যাডলিলে আন্ডারল্যাপিং করাইতেছে, ওভারল্যাপিং করাইতেছে, ডিফেন্সে আসতেছে কখনো মাঝে মধ্যে, কখনো স্পেস ক্রিয়েট কইরা ফাইনাল থার্ডে বল দিতেছে, কখনো ডিবক্সের মধ্যে বল দিয়ে ফেলাইতেছে, মানে পাস বাট হইতেছে না। এই যে আপনার কোডি গ্যাকপোর যে একটা মিস হইল, ওই জায়গাটাতে কি একটা পাস দিছিল। সো মোহাম্মদ সালাহর না ইম্প্যাক্ট অনেক বেশি আছে। আমি যদি কয়েকটা প্লেয়ার নিয়ে বলি, অ্যাকচুয়ালি কাউরেই ছোট করা যাবে না। এখানে লিভারপুলের যে কয়টা প্লেয়ার ছিল কালকে, ইভেন আপনার মামারদাশভিলি যেই কয়টা সেভ দিছে, 2টা সেভ দিছে, ওই 2টা যদি সেভ না দিতে পারতো, তাইলে লিভারপুলও হারতো। হ্যাঁ, কোর্তার কথা কি বলবো, কোর্তার কথা বাদ দেন ভাই, এই কথা বলতে মন চাইতেছে না।